বিরাট বড় কাজ করে ফেলেছি। ছিঁড়ে ফেলেছো তোমরা। এতদিন কোথায় ছিলে? নওশাদ সিদ্দিকী বিধানসভায় গিয়ে কথা বলেছে বলে, ভাঙড়ের মানুষের হয়ে কথা বলেছে বলে, ব্রিজের জন্য কথা বলেছে বলে, তার জন্য ব্রিজ তৈরি হয়েছে। ভাঙড়ের ব্রিজ ক্যানিংয়ের এমএলএ এসে করে দিয়ে যাচ্ছে, মানে ভাঙড়ের এমএলএ ব্যর্থ, এটাই আপনার প্রশ্ন। তো যাই হোক, আমি বলতে চাইছি যে এতদিন তো ক্যানিংয়ের এমএলএ ছিল 2021-এর আগে, ভাঙড়ের এমএলএ ছিল, মিনাখার এমএলএ ছিল, পশ্চিমবাংলায় টিএমসি সরকারও ছিল, এতদিন হয়নি কেন? এটা প্রশ্ন জনগণের কাছে, আমার প্রশ্ন, আপনাদের কাছেও প্রশ্ন রাখছি, এতদিন হয়নি কেন? আজকে নওশাদ সিদ্দিকী যখন 2021-এ আইএসএফের তরফ থেকে ভাঙড় থেকে জিতে বিধানসভায় গিয়েছে, তখন ভাঙড়ের ব্রিজটা পাশ হলো কিভাবে? এটা ভাঙড়ের জনগণ ভাবুক। এতদিন হয়নি, এতদিন 2011 সালে টিএমসি সরকার এসছে, 2021 সালে বিধানসভায় নওশাদ সিদ্দিকী যাওয়ার পরে ভাঙড়ে ব্রিজটা হচ্ছে। আর ওখানে কটা লাইট লাগিয়ে আর রাস্তা জ্যাম করে বাজারের দোকানদারদের, বাজার চলতি মানুষের অসুবিধা করে, যাতায়াতের অসুবিধা করে, গাড়ি যারা চালায়, অটো টোটো যারা চালায় তাদেরকে অসুবিধা করে রাস্তার বিছখানে মিটিং করে দেখাচ্ছে, দেখো আমরা বিরাট বড় কাজ করে ফেলেছি। ছিঁড়ে ফেলেছো তোমরা। এতদিন কোথায় ছিলে? নওশাদ সিদ্দিকী বিধানসভায় গিয়ে কথা বলেছে বলে, ভাঙড়ের মানুষের হয়ে কথা বলেছে বলে, ব্রিজের জন্য কথা বলেছে বলে, তার জন্য ব্রিজ তৈরি হয়েছে। ব্রিজটা নওশাদ সিদ্দিকী বিরোধী দল, নওশাদ সিদ্দিকীর কাজ হচ্ছে শাসক দলের কাছে আবেদন করা, শাসক দলের কাছে চাওয়া, আমার বিধানসভায় এটা দরকার, এটা দরকার, এটা হলে ভালো হয়, মানুষের এটা প্রয়োজন। বিরোধী আমরা সরকারের কাছে আবেদন করব, সরকার সেটা পূরণ করবে, তার মানে নওশাদ সিদ্দিকী সেটা করবে না। সরকার সেটা শুনে, যে বিধানসভায় সেই এমএলএর কথা শুনে, সেই বিধানসভায় যেসব বিরোধী দল আছে তাদের কথা শুনে সেই কাজগুলো করে দেয়। তাহলে এখানে একটা প্রশ্ন উঠছে, নওশাদ সিদ্দিকী আবেদন করছে আর সেই ব্রিজটা পাস হচ্ছে কি তাহলে অন্য শাসক দলের নেতার হাত থেকে? এটাই বলতে দেখেন, শাসক দলের নেতা এখানে না, সরকার করছে। সরকার হচ্ছে পশ্চিমবাংলা সরকার, যখন সরকার হয়ে যায় তখন সবার সরকার। আমরা বিরোধী, আমরা সরকারের কাছে প্রশ্ন করব, সরকারের কাছে চাইব। তো কোন নেতার হাত ধরে হচ্ছে এটা আমার দেখার দরকার নেই। যে নেতা হাইলাইট হওয়ার জন্য, যে গুন্ডা নেতা, মোস্তান নেতা, যে হাইলাইট হওয়ার জন্য মানে বলছে যে তার যারা গুন্ডা সঙ্গপাঙ্গ যারা পুষে রেখেছে ভাঙড়ে, আলাপালা যেসব গুলো পুষে রেখে 200 টাকা 500 টাকা বিক্রির হওয়া ছাগল চোর, মুরগি চোর, গাঁজাখোর, মদখোর, যেসব নেশাখোরকে পুষে রেখে দিয়েছে, তারা ওই তার মানে হাইলাইট করার জন্যই, তার পেছনে তুলে দেওয়ার জন্যই যে অমুক নেতা এসছে বলে এই ব্রিজটা পাস হয়েছে। অমুক নেতা এতদিন কোথায় ছিল? অমুক নেতা এতদিন কোথায় ছিল? আজকে বিধানসভার টিভিটা যদি চালু করা হয়, সেখানে বোঝা যাবে নওশাদ সিদ্দিকী কীভাবে শুধু ভাঙড়বাসীর জন্য না, পশ্চিম বাংলা পিছিয়ে পড়া মানুষের জন্য কিভাবে দাবি তোলে। আর যেসব নেতাদের কথা বলছে, যেসব এমএলএদের কথা বলছে, তারা কিভাবে চুপ করে গিয়ে বসে থাকে, সেটা তো আমরা দেখেছি এর আগে। মুখ্যমন্ত্রী তাদেরকে লক আপ দিয়েছে, তোরা তো বোমবাদিস, তোরা তো ক্রিমিনাল, তোরা তো গুন্ডা, সেটা মুখ্যমন্ত্রী বলেছে ওদের বিষয়ে, আর আমাদের বেশি কিছু বলার নেই।